2002 সাল থেকে স্যার আমি একটা ভীষণ শারীরিক একটা কষ্ট ছিল আমার মধ্যে। আমি কলকাতা থেকে শুরু করে ব্যাঙ্গালোর, ঠিক আছে, ভারতবর্ষে কোথাও বড় বড় ডাক্তার দেখাতে আমি বাকি রাখিনি। আমি 70% একদম নর্মালের দিকে, মানে আমি সুস্থতার পথে। আপনার মতন ডাক্তার মানে বারে বারে আসুক, ঠিক আছে, আমাদেরকে ভালো করার জন্য। नाम क्या हुआ? हरिचरण घोष। देखिए, मेरे साथ है मिस्टर हरिचरण घोष। मैं क्लिनिक से निकल रहा था, तभी ये बहुत जज्बाती होकर मुझसे मिले और इन्होंने कहा कि हमारे काफ़ी सारे प्रॉब्लम ठीक हो गए। तो हम सुनना चाहते हैं हरिचरण घोष साहब से, ये अपने प्रॉब्लम शेयर करेंगे आप सबसे। जी बोले। हाँ सर, আমি স্যার 2002 সাল থেকে স্যার আমি একটা ভীষণ শারীরিক একটা কষ্ট ছিল আমার মধ্যে। মানে আমার মাথার মধ্যে একটা মানে প্রচন্ড পরিমাণে মাথা একটা যন্ত্রণা, স্ট্রেস, হ্যাঁ, তো একটা শ্বাস প্রশ্বাসের একটা কষ্ট, একটা নিঃশ্বাসের কষ্ট, মানে ফ্রি হতে পারতাম না। তো তারপরে তার কয়েক বছর পরে আমার শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল, মানে ব্যথা, সারা শরীর ব্যথা, কোমর মাজা ব্যথা, এরকম নানা রকম প্রবলেমে ভুগতে ভুগতে আমার শরীরের মধ্যে ভীষণ একটা প্রবলেম হচ্ছিল। তো যে কারণে আমি কলকাতা থেকে শুরু করে ব্যাঙ্গালোর, ঠিক আছে, ভারতবর্ষে কোথাও বড় বড় ডাক্তার দেখাতে আমি বাকি রাখিনি। তো আমি ফেসবুকের মারফত আমি আপনাদের ন্যাচারাল ওয়েদার অ্যাড্রেস পেয়ে আমি এখানে এসেছিলাম। আমি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে ডাক্তারবাবুকে দেখাতে পারিনি, সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে দেখিয়ে আমি 70% একদম নর্মালের দিকে, মানে আমি সুস্থতার পথে। देखिए, ऐसा है कि तिब्बी यूनानी आयुर्वेद जो है वो तमाम तरह की बीमारियों में बहुत इफेक्टिव है। शर्त यह है कि पेशेंट को पूरी ईमानदारी के साथ देखा जाए, पेशेंट के साथ बहुत मोहब्बत का व्यवहार किया जाए और पेशेंट को बच्चे की तरह ट्रीट किया जाए। पेशेंट बहुत टूटे हुए होते हैं, उनका दिल बहुत छोटा होता है, उनको मोटिवेट किया जाए और उनकी बीमारी को समझ के इलाज किया जाए। दुनिया में कोई ऐसी बीमारी नहीं है जो जिसको आराम नहीं पहुंचाया जा सकता। अब ये है कि पेशेंट के मनोबल का ध्यान रखना बेहद ज़रूरी होता है और प्यार के साथ पेशेंट को देखेंगे तो डेफिनेटली पेशेंट अच्छे होंगे। ईश्वर करे आप बिल्कुल स्वस्थ रहें, अच्छे रहें। না স্যার, আপনার মতন ডাক্তার মানে বারে বারে আসুক, ঠিক আছে, আমাদেরকে ভালো করার জন্য। एकदम अपनी भालो हो जाए।